আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কাদেরস লার্নিং হাব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওতে আমরা ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের লেসন 4 দ্য হুইল অফ দ্য সাইক্লোন, তাহলে এই সাইক্লোন নিয়ে একটা আমরা লেখা পড়ব। তো শুরুতে দেখো এই নাম্বার অ্যাক্টিভিটি যে লুক অ্যাট দিস পোস্টার্স বিলো, নিচের বিভিন্ন পোস্টার্স দেওয়া আছে, দে আর মেড টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ ডিফরেস্টেশন। তাহলে এই পোস্টারগুলো তৈরি করা হয়েছে যে বন নিধনের যে কারণ বা ফলাফল এগুলো থেকে মানুষ যাতে সচেতন হতে পারে। ইন গ্রুপস ডিজাইন এ পোস্টার টু শো দ্য ডেঞ্জার্স কস্ট বাই ডিফরেস্টেশন, দেন রাইট আ স্লোগান ফর দ্য পোস্টার। আচ্ছা, তো এখানে দেখো যে আ কালার, আই স্মাইল, আ লাইফ, এরপরে ডিফরেস্টেশন, ইউ আর পার্ট অফ দিস টু। এই যে ডিফরেস্টেশনের কারণে আমরা অক্সিজেনের যে বিশাল একটা সমাহার স্টোর হাউস সেটাকে আমরা ডিস্ট্রয় করে ফেল দিচ্ছি। তো আমাদের শ্বাস নেওয়ার ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হবে। এটার প্রতীকী একটা চিত্র, ডিফরেস্টেশন মাস্ট স্টপ। আচ্ছা, এখন আমরা মূল প্যাসেজে চলে আসবো, যে লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন। তাহলে রিড দ্য ফলোয়িং এক্সার্পট ফ্রম অমিতাভ ঘোষ দ্য গ্রেট ডিয়ারেন্সমেন্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো। তাহলে এটা হচ্ছে অমিতাভ ঘোষের লেখা গ্রেট ডিয়ারেন্সমেন্ট, সেটার উপরে তোমাকে এটা পড়তে হবে এবং তারপরে হচ্ছে নিচে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আনসার দিতে হবে। তো এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং তোমাদের জন্য তৈরি করে রেখেছি, লাইক অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক, এরপরে দেখো স্প্রিন্টেড মানে দ্রুত দৌড়ানো, হাডল্ড মানে গা ঘেঁষে দাঁড়ানো বা জটলা করা, ওভারহ্যাং মানে হচ্ছে যে ছাদ বা ছাউনির বাইরের অংশ যা বাইরে সাধারণত ঝুলে থাকে, এই প্যারাপিট মানে হচ্ছে রেলিং বা দেয়াল, ক্রাউজড এটা হচ্ছে ঝুঁকে বসা, এবং ফ্রেনজাইড উত্তেজিত বা অস্থির, টাগ শব্দের অর্থ টান দেওয়া, অ্যাস্টনিশমেন্ট মানে হচ্ছে বিস্ময়, এবং চার্নিং শব্দের অর্থ ঘূর্ণায়ন বা আলোড়িত, ডেব্রিজ শব্দের অর্থ ধ্বংসাবশেষ বা ভাঙ্গাচোরা অংশ, ডিম গ্লো যার অর্থ হচ্ছে মলিন বা ক্ষীণ আলো। এরপরে দেখো প্যানোপ্লাই বিভিন্ন জিনিসের সমাবেশ, এবং করুগেটেড আয়রন মানে হচ্ছে ঢেউটিন, গ্র্যাভিটি শব্দের অর্থ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি, ট্রান্সফর্ম শব্দের অর্থ হচ্ছে পরিবর্তিত। এরপরে হচ্ছে ইরি শব্দের অর্থ হচ্ছে ভৌতিক বা রহস্যময়, ডিভাস্টেশন মানে হচ্ছে ব্যাপক ধ্বংসযুদ্ধ, পারসেড মানে হচ্ছে আটকে থাকে বা উঁচুতে বসানো, এক্সপোজিং প্রকাশ করা বা উন্মুক্ত করা, শ্যাটার্ড মানে হচ্ছে ভেঙে চুরমার করা। এরপরে দেখো যে জ্যাকড ডেব্রিস মানে হচ্ছে ধারালো ধ্বংস বিশেষ, শার্টস শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা টুকরা, অনডেড মানে হচ্ছে আহত, ডেইজ শব্দের অর্থ হচ্ছে হতবিহবল অবস্থা, এবং অ্যাপ্রিস্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত করা। এরপরে আমরা মূল তার যে এক্সপিরিয়েন্স যেটা ছিল, একটা সাইক্লোনের মাঝখানে লেখক অর্থাৎ অমিতাভ ঘোষ পড়েছিলেন, যেটা ভারতে হয়েছিল একটা সাইক্লোন। তো সেখান থেকে তিনি কিভাবে বেঁচে ফিরেন, তার চারপাশের বর্ণনা, ধ্বংসাবশেষ সম্পর্কে তিনি একটা প্রবন্ধ বা আর্টিকেল লেখেন। সেই আর্টিকেলটা হচ্ছে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে দেখব। তো দেখো, অন দ্য আফটারনুন অফ March 17, 1978, দ্য ওয়েদার সাডেনলি চেঞ্জড ইন নর্থ দিল্লি। তাহলে 1978 সালের 17ই মার্চ বিকালবেলা উত্তর দিল্লির আবহাওয়া হঠাৎ করে বদলে গেল। মিড মার্চ ইজ ইউজুয়ালি আ প্লেজেন্ট টাইম ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া। তাহলে ভারতে, অর্থাৎ এই যে মার্চ মাসের মাঝামাঝি সময়টা ভারতের ওই অংশে খুব সুন্দর হয়ে থাকে, বিকজ উইন্টার ইজ ওভার অ্যান্ড দ্য এক্সট্রিম হিট অফ সামার হ্যাজ নট ইয়েট স্টার্টেড। তার কারণ হচ্ছে যে শীতকাল তখন শেষ হয়ে যায় এবং গরমের তীব্রতা তখনও শুরু হয় না। দ্য স্কাই রিমেন্স ক্লিয়ার অ্যান্ড দ্য মনসুন ইজ স্টিল ফার অ্যাওয়ে। তাহলে আকাশ ছিল সম্পূর্ণ পরিষ্কার, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকে এবং বর্ষাকাল তখন অনেক দূরে থাকে। বাট দ্যাট ডে, কিন্তু ওই দিন, ডার্ক ক্লাউডস সাডেনলি অ্যাপিয়ার্ড ইন দ্য স্কাই। কিন্তু সেদিন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল, অ্যান্ড স্ট্রং ওয়াইন্ডস ব্রোড রেইন, এবং এই শক্তিশালী বাতাস আর বৃষ্টি শুরু হলো। দেন তারপর সামথিং ইভেন মোর সারপ্রাইজিং হ্যাপেন্ড, ইট স্টার্টেড হেইলিং। এই হেইলিং শব্দের অর্থ হচ্ছে শিলাবৃষ্টি, এবং তারপরে আরও আশ্চর্যজনকভাবে শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, আই ওয়াজ স্টাডিং ফর মাই MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। তাহলে সেই সময় আমি, অর্থাৎ এখানে লেখক অমিতাভ ঘোষ, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে MA অর্থাৎ মাস্টার্স ডিগ্রিতে পড়াশোনা করছিলেন, অ্যান্ড অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট, এবং সাংবাদিক হিসেবে কাজ করছিলাম। হোয়েন দ্য হেল স্ট্রম স্টার্টেড, তাহলে যখন শিলাবৃষ্টি শুরু হলো, আই ওয়াজ ইন দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান্ড টু স্টে দেয়ার ফর এ লং টাইম, তাহলে আমি সেখানে
অনেকক্ষণ থাকার একটা পরিকল্পনা করেছিলাম, বাট বিকজ অফ দ্য আনইউজুয়াল ওয়েদার, তাহলে কিন্তু এই অস্বাভাবিক আবহাওয়ার কারণে আই চেঞ্জড মাই মাইন্ড অ্যান্ড ডিসাইডেড টু লিভ। তাহলে আমার মন বদলে যায় এবং আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ব্যাক টু মাই রুম, তাহলে যখন আমি আমার রুমে ফিরে আসছিলাম, আই সাডেনলি ডিসাইডেড টু চেঞ্জ মাই পাথ। তাহলে আমার হঠাৎ করে তখন মনে হয় যে আমি আমার এই পথটা পরিবর্তন করি অ্যান্ড ভিজিট এ ফ্রেন্ড, অর্থাৎ আমি বাসায় না গিয়ে আমার এক বন্ধুর বাসায় যাই। বাট অ্যাজ উই ওয়ার টকিং, তাহলে যখন আমরা কথা বলছিলাম, দ্য ওয়েদার বিকাম ওয়ার্স, তাহলে তখন আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। সো আফটার এ ফিউ মিনিটস, তাই কয়েক মিনিট পর, আই ডিসাইডেড টু গো ব্যাক কুইকলি ইউজিং আ রোড রিয়ারলি টুক। তাহলে আমি এমন একটা রাস্তা দিয়ে চলা শুরু করলাম যে রাস্তাটা আমি সাধারণত অ্যাভয়েড করতাম বা খুব কম ব্যবহার করতাম। আই হ্যাড জাস্ট পাস্ট আ বিজি রোড ক্রসিং কল্ড, এখানে হচ্ছে মরিস নগর। তাহলে আমি মরিসনগর এক ব্যস্ত রাস্তার মোড় পার হচ্ছিলাম বা হয়েছিলাম, হোয়েন আই হার্ড আ ডিপ রামলিং সাউন্ড ফ্রম অ্যাবাভ। তাহলে আমি যখন এই মরিসনগর নামের এক ব্যস্ত রাস্তার মোড় পার হচ্ছিলাম, তখনই উপর থেকে মানে আকাশ থেকে একটা বিশাল বা গম্ভীর বজ্রধ্বনি শুনতে পাই, গর্জন শুনতে পাই। আই টার্নড মাই হেড, তাহলে আমি মাথা ঘুরিয়ে তাকালাম বা পেছন ফিরে তাকালাম, অ্যান্ড স সামথিং স্ট্রেঞ্জ, এবং আমি একটা বিস্ময়কর কিছু দেখলাম। আ গ্রে টিউব লাইক শেপ ওয়াজ ফর্মিং আন্ডার আ ডার্ক ক্লাউড, অর্থাৎ কালো মেঘের নিচে যে ধূসর লম্বাটে কিছু একটা তৈরি হচ্ছে। ইট ওয়াজ গ্রোয়িং বিগার ভেরি ফাস্ট, এটা খুব দ্রুত বড় হচ্ছিল। অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ করে, ইট টার্নড অ্যান্ড রুস্ট ডাউন টু দ্য গ্রাউন্ড, সেটা উপর থেকে মাটির নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে। কামিং স্ট্রেট টুয়ার্ডস মি, যেন ঠিক আমার দিকেই। অ্যাকর্ডস দ্য স্ট্রিট, তাহলে রাস্তার ওপারে দেয়ার ওয়াজ এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখানে একটা বড় প্রশাসনিক ভবন ছিল। আই ran কুইকলি টুয়ার্ডস ইট, আমি খুব দ্রুত সেটার দিকে দৌড়ে যাই। অ্যান্ড হেডেড ফর হোয়াট লুকড লাইক অ্যান এন্ট্রান্স, এবং সেখানে আমি একটা প্রবেশ পথ সেটার দিকে খুব দ্রুত এগিয়ে যাই। বাট দ্য গ্লাস ডোরস আর ক্লোজড, কিন্তু সেই প্রবেশপথের দরজা ছিল বন্ধ। অ্যান্ড আ স্মল গ্রুপ অফ পিপল ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড, এবং তার বাইরে হচ্ছে যে অল্প কিছু মানুষের একটা জটলা দাঁড়িয়েছিল। হাডলড টুগেদার আন্ডার আ স্মল রুফ ফর শেল্টার, এবং তারা হচ্ছে এই যে হাডলড টুগেদার, তাহলে এই যে ছাদের নিচের বাড়তি যে অংশটা থাকে সেখানে তারা ঝুলেছিল, আশ্রয় নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। দেয়ার ওয়াজ নো স্পেস ফর মি, সো আই ran টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং, তাহলে সেখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। তাই আমি কি করি, যে সেখান থেকে খুব দ্রুত সামনের বিল্ডিংয়ের দিকে দৌড়ে যাই বা ছুটে যাই। সিইং এ স্মল ব্যালকনি, সেখানে আমি একটা ছোট্ট একটা ব্যালকনি দেখতে পাই। আই জাম্পড ওভার দ্য রেলিং অ্যান্ড ক্রাউচড অন দ্য ফ্লোর, তাহলে আমি তারপরে রেলিং টপকে ভিতরে ঢুকে যাই এবং মেঝেতে বসে পড়ি। দ্য নয়েজ আউটসাইড বিকেম লাউডার অ্যান্ড লাউডার, তাহলে বাইরে থেকে যে শব্দটা আসছিল সেই শব্দটা ক্রমশ বেড়ে যাচ্ছিল। অ্যান্ড দ্য ওয়াইন্ড স্টার্টেড পুলিং অ্যাট মাই ক্লোথস উইথ গ্রেট ফোর্স, এবং বাতাসের এতটাই শক্তি ছিল যে আমার মনে হচ্ছিল যে বাতাস আমার কাপড় চোপড় সব জোরে জোরে টানছিল সে সময়। হোয়েন আই পিকড ওভার দ্য রেলিং, তাহলে যখন আমি রেলিংয়ের উপরের দিকে তাকালাম, আই ওয়াজ শকড টু সি দ্যাট এভরিথিং অ্যারাউন্ড মি হ্যাড বিকাম ডার্ক ডিউ টু সোয়ার্লিং ডাস্ট অ্যান্ড ডেব্রিস, তাহলে যখন আমি রেলিং থেকে উপরের দিকে তাকালাম তখন অবাক হয়ে দেখলাম যে ধুলো আর হচ্ছে বিভিন্ন জিনিসের ধ্বংসাবশেষের একটা ঘূর্ণি তৈরি হয়েছে এবং যেটা চারপাশে অন্ধকার করে রেখেছে। ইন দ্য ডিম লাইট কামিং ফ্রম অ্যাবভ, তাহলে উপর থেকে আসা মলিন বা অনুজ্জ্বল আলো। আই সা আনবিলিভেবল থিংস ফ্লাইং পাস্ট মি, তাহলে উপর থেকে আসা যে অল্প অল্প আলো ছিল সেই আলোর মধ্যে থেকে আমি দেখতে পাই মানে কিছু অবিশ্বাস্য জিনিস আমি উঠতে দেখি সে সময়। কী কী উঠতেছিল? বাইসাইকেল, স্কুটার্স, স্ট্রিট লাইটস, মেটাল শিটস, ইভেন স্মল টি স্টলস, যে সাইকেল, স্কুটার, স্ট্রিট লাইট, টিনের চাদর বা ঢেউটিন, এমনকি চায়ের ছোট দোকানটাও তখন আকাশের মধ্যে উঠতেছিল। At that moment, সেই সময় it felt as if gravity had lost control,
তাহলে তখন আমার মনে হচ্ছিল যে গ্র্যাভিটি আমরা জানি যে গ্র্যাভিটি হচ্ছে কোনো কিছুকে উপর থেকে নিচের দিকে আকর্ষণ করে, পৃথিবীর দিকে আকর্ষণ করে। কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে গ্র্যাভিটি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। যে জিনিসটা মাটিতে থাকার কথা, মাটিতে পড়ার কথা, সেটা বরং উপরের দিকে, আকাশের দিকে উড়ে উড়ে যাচ্ছে। অ্যাজ ইফ অ্যান ইনভিজিবল ফোর্স ওয়াজ স্প্যানিং এভরিথিং লাইক এ টয়, যেন কোনো একটা অদৃশ্য শক্তি সব কিছুকে খেলনার মতো চারপাশে ঘুরিয়ে দিচ্ছে। আই কাভার্ড মাই হেড উইথ মাই আর্মস, তাহলে আমি হাত দিয়ে আমার মাথা ঢেকে নেই, অ্যান্ড লে কমপ্লিটলি স্টিল, এবং একদম চুপচাপ বা নিথর হয়ে শুয়ে পড়ি। আ ফিউ মোমেন্টস লেটার, অল্প কিছু মুহূর্ত বা সময় পড়ি, দ্য টেরিফাইং নয়েজ ফেডেড, তাহলে এই যে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল লাইক সাইক্লোন, টর্নেডো, অ্যান্ড আ স্ট্রেঞ্জ সাইলেন্স ফিল্ড উইথ এয়ার, তাহলে শব্দটা থেমে গেল এবং চারপাশে একটা অদ্ভুত ধরনের নীরবতা নেমে আসলো। হোয়েন আই ফাইনালি কেম আউট অফ দ্য ব্যালকনি, তাহলে যখন আমি শেষ পর্যন্ত ব্যালকনি থেকে বের হলাম, আই স আ সিন অফ ডিস্ট্রাকশন, তাহলে আমি এমন এক ধ্বংসযজ্ঞের চিত্র দেখলাম দ্যাট আই হ্যাড নেভার উইটনেসড বিফোর, যে আমি আগে কখনোই দেখিনি। বাসেস ওয়ালস হ্যাড বিন বাসেস আর লাইং আপসাইড ডাউন, তাহলে বাস হচ্ছে উল্টে পড়ে গেল। স্কুটারস ওয়ার স্টাক অন দ্য ট্রি টপস, তাহলে স্কুটার বা মোটরবাইকগুলো গাছের উপরে ঝুলছিল। অ্যান্ড পার্টস অফ বিল্ডিংস হ্যাড বিন টার্ন অ্যাপার্ট, এবং ভবনের কিছু কিছু অংশ সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তাহলে সাম ওয়ালস হ্যাড বিন রাইপড অফ, তাহলে কিছু কিছু দেয়াল ভেঙে গিয়েছিল। অ্যান্ড ইনসাইড সিলিং ফ্যানস হ্যাড টুইস্টেড ইনটু স্ট্রেঞ্জ শেপস লাইক টিউলিপস, তাহলে যে কিছু দেয়াল ভেঙে গিয়েছিল আর ভেতরে সিলিং ফ্যানগুলো মোচড় খেয়ে টিউলিপ ফুলের মতো হয়ে গিয়েছিল। দ্য প্লেস হোয়ার আই ফার্স্ট থট অফ টেকিং শেল্টার, তাহলে আমি প্রথমে যেখানে আশ্রয় নিতে চেয়েছিলাম, দ্য গ্লাস ডোরওয়ে, সেই ভবনের গ্লাস ডোরওয়ে যেটা বন্ধ ছিল, লেখক সেই বন্ধ দরজার ভিতর খুলতে পারেনি বিধায় সামনের বিল্ডিংয়ে যায়, হ্যাড কমপ্লিটলি শাটার্ড, তাহলে সেই বিল্ডিংটা সম্পূর্ণ ভেঙে চুড়ে যায়। লিভিং বিহাইন্ড শার্প ব্রোকেন পিসেস, তাহলে চারিদিকে ছিল কাঁচের ভাঙ্গা টুকরা। মেনি পিপল স্ট্যান্ডিং দেয়ার হ্যাড বিন ইনজিউর্ড বাই দ্য ব্রোকেন গ্লাস, তাহলে সেখানে দাঁড়িয়ে থাকা যে মানুষগুলো ছিল, এই মানুষগুলোর মধ্যে অনেক মানুষই আহত হয় এই ভাঙ্গা গ্লাস বা ভাঙ্গা কাঁচের টুকরোর আঘাতে। আই সাডেনলি রিয়েলাইজড দ্যাট, তাহলে আমি হঠাৎ করে বুঝতে পারলাম যে ইফ আই হ্যাড স্টেড দেয়ার, আমিও যদি সেখানে থাকতাম, আই টু উড হ্যাভ বিন হার্ট, তাহলে আমি নিজেও আহত হতাম। ইন এ ডেজ আই ওয়াকড অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, এই ডেজ মানে হচ্ছে হতবিহ্বল হওয়া, বিস্ময়ে বিমূঢ় হয়ে যাওয়া, যে আমি হতবিহ্বল বা বিস্মিত হয়ে সেই জায়গা থেকে ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। আ লং টাইম লেটার, অনেক দিন পরে। দ্য আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি হোয়েন, যদি আমি ঠিক মনে করতে পারছি না যে সময়টা কখন। আই সার্চড ফর দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন ফ্রম মার্চ 18, তাহলে অনেক দিন পরে, ঠিক আমি মনে করতে পারি না যে তারিখটা কখন হবে। আমি 18ই মার্চ টাইম অফ ইন্ডিয়া একটা পত্রিকার নাম, যে তার 18 তারিখের সংস্করণটা খুঁজতেছিলাম। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট, তাহলে তার ফটোকপিটা, তার একটা সংস্করণ বা কপি এখনও আমার কাছে আছে। দ্য হেডলাইন রেড, তাহলে সেখানে শিরোনাম ছিল বা প্রধান শিরোনাম ছিল 30 ডেড 700 হার্ট অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি, এবং উত্তর দিল্লিতে যে ঘূর্ণিঝড় হয়েছে, সাইক্লোন হয়েছে, তার 30 জন মানুষ নিহত এবং 700 মানুষ আহত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।